ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের ব্ল্যাক হ্যাট ডিভাইসে কি কম্পোনেন্টগুলো ইউজ করেছি এবং আমাদের কয় ভেরিয়েন্টের ব্ল্যাক হ্যাট প্রো প্লাস গ্যাজেটটি হয় সম্পূর্ণ বিষয়গুলোই আপনাদের সাথে তুলে ধরবো। তো আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইস এইটার মধ্যে প্রথমে আমরা দেখেন এই যে একটা বাজার আছে, এই বাজার ইউজ করেছি। এরপরে আমরা আইআর রিসিভার, এইটার মাধ্যমে আমাদের আইআর সিগন্যালগুলো রিসিভ করে থাকে। এরপরে আইআর এলইডি, এই এলইডির মাধ্যমে মূলত আমাদের এই ব্ল্যাক হ্যাট ডিভাইসটা আইআর সিগন্যালগুলো ট্রান্সমিট করে বা সেন্ড করে। এরপরে আমাদের এখানে যে একটা এলইডি দেখতে পাচ্ছেন, এই এলইডির মাধ্যমে আমরা ইউজার ট্র্যাক করতে পারি। যখন আমরা কোনো ইভেল টুইন অ্যাটাক পারফর্ম করি, ওই ইভেল টুইন বা ফেক সিগন্যাল যখন কোনো ক্লায়েন্ট কানেক্টেড হয়, তখন আমরা এই এলইডির মাধ্যমে বুঝতে পারি যে ওইখানে কোনো ক্লায়েন্ট আছে। আর এরপরে যে এলইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউভি এলইডি। এটা হচ্ছে আমরা ফেক মানি বা জাল টাকা ডিটেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আর এই পাশে আর একটা আপনারা সেন্সর দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার আইআর ফটো ডায়োড। এইটার মাধ্যমে মূলত আমরা স্পাই ক্যামেরা বা ফায়ার ডিটেকশন করে থাকি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে রেজিস্টারগুলো আছে, এগুলোর মাধ্যমে মূলত আমরা এই ডিভাইসগুলোকে কন্ট্রোল করে থাকি। এটাই হচ্ছে মূলত আমাদের ব্ল্যাক হ্যাট ডিভাইস। আর ব্ল্যাক হ্যাটের এইখানে দুইটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আরএসটি বাটন। এইটার মাধ্যমে আপনি যখন এটাতে প্রেস করবেন, এইটা আপনার ডিভাইসে যদি কোনো অ্যাটাক রান করে থাকেন, কোনো ফাংশন অন করে থাকেন, সেটা একদম ডিফল্ট টিকেট ডিভাইসে যখন আমরা নতুন পাওয়ার দিই যেরকম আসে ওরকম চলে আসবে। এটা কিন্তু আপনার কোনো ক্রেডেনশিয়াল রিমুভ করবে না। আপনি কোনো পাসওয়ার্ড সেট করলেন এটার ভিতরে, ওইটা কিন্তু পার্মানেন্ট থেকে যাবে। ওইটা কিন্তু এইটার মাধ্যমে রিসেট করতে পারবে না। এটা আরএসটি বাটন, জাস্ট আপনার ডিভাইসটাকে বন্ধ করে অন করবে। এটাই হচ্ছে এই বাটনের কাজ, একটা প্রেস করলে। আর এই যে ফ্ল্যাশ যে বাটনটা আছে, এইটার বিভিন্ন কাজ আছে, আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে টাইপ সি পোর্টে চলে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্যাটারি ছাড়া ভার্সন, এইটার ব্যাটারি সহ ভার্সনও হয়। তো এইটা আপনার টাইপ সি পোর্টের মাধ্যমে এটাকে পাওয়ার দিতে পারবেন। আর পাওয়ার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 5 ভোল্টের চার্জার ইউজ করবেন। আর চেষ্টা করবেন যে 18 থেকে 24 ওয়াটের ভিতরে যে চার্জারগুলো আছে এগুলো ইউজ করার জন্য। 24 ওয়াটের উপরে যে চার্জারগুলো আছে এগুলো ইউজ করবেন না। আমাদের ডিভাইসটা যেহেতু 5 ভোল্টে চলে, সেক্ষেত্রে আপনার 5 ভোল্টের চার্জার ইউজ করলে বেস্ট হয়। আর এইটার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্যাটারি এবং এন্টিনা ছাড়া ভার্সন। আর এইটার ব্যাটারি এবং এন্টিনা দুইটা ভার্সনই হয়। এইটার যে ব্যাটারি এবং এন্টিনা ভার্সন সেটা কিন্তু পার্পেল কালার হয়। যেইটা দেখবেন আপনার পার্পেল কালার আছে, সেইটা হচ্ছে আপনার এই এন্টিনা ভার্সন সিস্টেম সহ। এই দেখেন এখানে আপনারা এক্সটার্নাল এন্টিনা পাবেন যদি আপনারা এই পার্পেল কালারটা নেন। আর এই পার্পেল কালারের যে ডিভাইসটা আছে, এইটা আপনারা ব্যাটারি সহ নিতে পারবেন, ব্যাটারি ছাড়াও নিতে পারবেন। দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে পেয়ে যাবেন। ব্যাটারি সহ নিলে আপনারা এইখানে দেখেন 3.7 ভোল্টের একটা ব্যাটারি পাবেন। আর এইখানে আপনার ক্যাপাসিটি হচ্ছে 1000 mAh-এর। আর এইখানে একটা চার্জিং মডিউল পাবেন, যেটা আপনার আমাদের এই ব্যাটারিটাকে চার্জ করবে এবং এই ব্যাটারিটাকে ওভার ডিসচার্জ বা ওভার চার্জ থেকে প্রোটেকশন দেবে। আর আমাদের এই যে ব্যাটারিটা আছে এটা কিন্তু 3.7 ভোল্টের। তো এইটা আর আমাদের যে মডিউলটা এটা চলে 5 ভোল্টে। তো আমাদের এই যে সার্কিট ইটা আছে, এটা কিন্তু একসাথে বুস্ট মডিউলের কাজ করে থাকে। এই যে ব্যাটারি 3.7 ভোল্টকে এটা 5 ভোল্টে কনভার্ট করে তারপরে কিন্তু আমাদের এই ডিভাইসটাকে পাওয়ার দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা আমাদের এই মডিউলের মাধ্যমে এই 5 ভোল্ট এটাকে দিয়ে পাওয়ার দিয়ে এটাকে চালানো যায়। আর এই যে এখানে অন অফ সুইচ দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে এই ডিভাইসটাকে অন অফ করতে পারবেন। আর এইখানে এইগুলো সম্পূর্ণ কমপ্লিট সেট আপ করে আপনাদের কাছে পাঠানো হয়। আর এন্টিনা চাইলে আপনি এখান থেকে যে খুলে নিতে পারবেন, আপনি চাইলে খুলে ইউজ করতে পারবেন। আপনার যখন যদি এন্টিনার প্রয়োজন পড়বে তখন এন্টিনা লাগাবেন, আবার এন্টিনা আপনি যখন প্রয়োজন পড়বে না তখন খুলে ফেলবেন। দুইভাবেই আপনি ইউজ করতে পারবেন। এইটার দুইটা ভেরিয়েন্ট হয়, আমি প্রথমেই বলেছি। একটা হচ্ছে এরকম ব্যাটারি ছাড়া, আর একটা হচ্ছে ব্যাটারি সহ। আর ব্যাটারি সহ যেটা, এটা এরকম কমপ্লিট থাকবে, এরকম কমপ্লিট, আপনার কোনো টাচ করতে হবে না, আপনি জাস্ট রেডি টু ইউজ করতে পারবেন। আর এইখানে
এই যে এই মডিউলটাকে আপনারা দুইভাবে চালাতে পারবেন। এক হচ্ছে আপনি যদি চার্জার দিয়ে চালান, আপনার বাসায় যে মোবাইল চার্জার, ফোনের ওটিজি, পাওয়ার ব্যাংক দিয়ে চালান, সেক্ষেত্রে আপনি এই সুইচটা বন্ধ করে আপনি সরাসরি এইখানে পাওয়ার দিলেই আপনার এই ডিভাইসটা পাওয়ার পেয়ে যাবে। আর আপনি যদি চান যে না আপনি এটা ক্যারি করে নিয়ে যাবেন কোথাও বা দূরে কোথাও চালাবেন যেখানে আপনার চার্জার বা সিস্টেম নাই, তো সেখানে আপনারা এইটাকে এই ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন। আর এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য এই যে মডিউলটা আছে এই মডিউলটা ব্যবহার করবেন। এখানে টাইপ সি মডিউল থাকবে। এটাকে আপনারা এই যে আগেই বলেছি যে 24 ওয়াটের ভিতরে যে চার্জারগুলো আছে 10, 15, 18, 24 এইটার যে টাইপের যে চার্জারগুলো আছে 5 ভোল্টের, ওইটা দিয়ে এটাকে পাওয়ার দিবেন, এই চার্জ দিবেন। এই শুধুমাত্র এই সবুজ মডিউলে আপনি যদি চার্জারটা অ্যাটাচ করেন আমাদের এই ব্যাটারিটা চার্জ হবে। এখানে লাগালে কিন্তু চার্জ হবে না। আর এই টাইপ সি এই পোর্টে লাগাইলে ব্যাটারিটাকে চার্জ হবে। আর যখন ব্যাটারি চার্জ দিবেন তখন দেখবেন এখানে যে রেড এলইডি, এখানে দুইটা এলইডি আছে, এখান থেকে রেড এলইডিটা জ্বলবে। আমি দেখাই, আমরা এটাকে যখন পাওয়ার দিব, পাওয়ার দিলে এই যে দেখতে পাচ্ছেন রেড এলইডি জ্বলতেছে। আর যখন এটা আপনার ফুল চার্জ হয়ে যাবে তখন ব্লু এলইডি জ্বলবে বা গ্রিন এলইডি জ্বলবে বা যে কোনো একটা এলইডি জ্বলতে পারে। আপনার যখনই চার্জ দিবেন তখন রেড এলইডি, আর চার্জ ফুল হয়ে গেলে গ্রিন এলইডি বা ব্লু এলইডি জ্বলবে। আর এইটা আপনার লং টাইম ইউজ করতে পারবেন। আর এইটা মোটামুটি বেটার হবে। যারা লং রেঞ্জের চাচ্ছেন তারা এরকম এন্টিনা ভার্সন, এই পার্পেল কালার যেটা আছে এইটা অর্ডার করবেন, এটার সাথে এন্টিনা পাবেন। আর এইটার ভেরিয়েন্ট হয় ব্যাটারি সহ নিলে ব্যাটারির প্রাইস দিয়ে আপনার নিতে হবে। আর যদি আপনারা চান যে এন্টিনা ছাড়া নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের এই যে ব্ল্যাক কালার যে মডিউলগুলো আছে এইগুলো নেবেন আপনারা। এগুলো ব্যাটারি ছাড়া নিতে পারবেন। আবার এইগুলোর সাথে এন্টিনা অ্যাটাচের কোনো সিস্টেম নাই। আর যেটা হচ্ছে আপনার পার্পেল কালার, এইটা এন্টিনা সহই আমরা সেল করি, এন্টিনা ছাড়া সেল করা হয় না। আর এইটারও আপনারা ব্যাটারি ভার্সন পেয়ে যাবেন, এই ব্ল্যাকটার ব্যাটারি ভার্সনও পেয়ে যাবেন, আবার নন ব্যাটারি ভার্সন। এটা হচ্ছে নন ব্যাটারি, ব্যাটারি নিলে জাস্ট এরকম লাগানো থাকবে, এরকম ব্যাটারি ট্যাটারি সব কিছু একদম অ্যাকুরেট সেট আপ করে দেওয়া হবে। আর এই গ্যাজেটগুলো বেস্ট গ্যাজেট হবে। এই একটা গ্যাজেটের ভিতরে আপনি প্রায় 50টারও বেশি ফাংশন কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন। তো এই গ্যাজেটটি বাংলাদেশ বলেন, বাংলাদেশের বাইরে বলেন, সব থেকে বেস্ট গ্যাজেট। এই প্রাইসের মধ্যে সব থেকে বেস্ট গ্যাজেট হচ্ছে আমাদের এই গ্যাজেটটি। আর আপনারা যদি এইটাকে আরও পাওয়ারফুল করতে চান, এটা কিন্তু 2.4 গিগাহার্টসে কাজ করে। আর এইটাকে যদি আরও পাওয়ারফুল করতে চান সেক্ষেত্রে আপনারা এটার সাথে 5 গিগাহার্টসের যে মডিউলগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড করে নিতে পারেন। 5 গিগাহার্টস মডিউল যদি অ্যাড করে নেন, যেমন এই যে একটা ব্ল্যাক হেড ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন, এইটার সাথে এই যে দেখেন 5 গিগাহার্টসের যদি মডিউল অ্যাড করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডুয়েল ব্যান্ডের সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। আপনার একসাথে ডুয়েল ব্যান্ডের কাজ করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনার ডিভাইসটা আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো যার যেটা প্রয়োজন আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com, এখান থেকে অর্ডার করে নেবেন। আর কোনো কিছু তথ্য জানার হলে আমাকে কল দিয়ে সরাসরি বা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।